রামকিঙ্কর বাবুর পাতলা চুলে যখন বয়স উকি দিচ্ছে রসিকতায়, সেই সময় তার গায়ে ফুটল বিয়ের টাটকা ফুল। ঘরে এলো সুন্দরী বউ, যে কিনা একেবারে ছেলে মানুষ। মুখে হাসি মেলায় না কখনো তার। আদর, সোহাগ, শাসন সবেতেই হাসি মুখী সে। ছোট জায়ের সঙ্গে হাত মিলিয়ে কাজ করা থেকে শাশুড়ির পান সেজে দেওয়া পর্যন্ত চলতে থাকে তার রসিকতা। পাড়ার কচি মেয়েরাও আসে তাদের পুটু বৌদির কাছে রসের ভাগ নিতে। রামকিঙ্কর বাবুরও বউ নিয়ে স্ফূর্তি আর ধরে না। কিন্তু বউয়ের দোষ একটি কেবল, প্রতিদিনের মেনুতে বেগুন তার চাই। এদিকে শাশুড়ির আবার তাতে অ্যালার্জি ভীষণ। তাই যে বেগুন সাপ্তাহিক বাজারের থলিতে স্থানই পেত না, সেটাই এখন রান্নার কড়াইয়ে তেলের সঙ্গে ফুটছে চড় গড়িয়ে। খাওয়ার পাতে বেগুন না হলে নতুন বউ কিচ্ছুটি মুখে দেবে না। আবার এই বেগুন দর্শনেই শাশুড়ির গাত্র জ্বালা। নিত্য অশান্তি শুরু হলো সুখের বাড়িতে। হাসিমুখী পটু গোসা ঘরে খিল দিত, নইলে শাশুড়ি ভাত ফেলে পান গুজে বসতেন চিলে কোঠায়। রামকিঙ্কর বাবু পড়লেন মহা ফ্যাসাদে। এমতাবস্থায় বউকে নিয়ে চললেন শ্বশুর বাড়ি। পুটু শাশুড়িকে প্রণাম করতে গেলে তিনি বললেন, বাছা, বেগুন প্রীতিকে নদীতে দিয়ে কিন্তু এসো। দিন সাতেক পরে রামকিঙ্কর বাবু ফিরে এলেন একা, সঙ্গে একজন উড়ে বালক। পুটু কোথায় বা তিনি কেন এমন বিধ্বস্ত, এইসবের উত্তর দিল ওই উড়ে বালক ভাঙা ভাঙা বাংলায়। ঘটনা হলো এই, শ্বশুর বাড়ি থেকে নদীপথে ফেরার সময় পুটু নৌকা থেকে পড়ে যায়। অনেক খোঁজার পরেও পাওয়া যায়নি তাকে। আর শোকে অজ্ঞান রামকিঙ্কর বাবুকে জ্ঞান ফিরিয়ে সঠিক ঠিকানায় নিয়ে এসেছে এই বালক, যার কিনা আবার তিন কুলে কেউ নেই। উড়ে বালক পটল রামকিঙ্কর বাবুর দেখাশোনার দায়িত্ব বেশ মন দিয়ে বুঝে নিল। খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো সব করার সঙ্গে সঙ্গে বাড়ির অন্যান্য কাজও করে বেশ পরিপাটি। ভালো মতো বেগুন ভাজা, বেগুন ভর্তা, বেগুন পোস্ত বানিয়ে পুটুর শ্রাদ্ধ সম্পন্ন হলো। রাত্রি ক্লান্ত শাশুড়ি তার খাটে আচ্ছন্ন ঘুমের মধ্যে হঠাৎ যেন গায়ের ওপর কার স্পর্শ পেলেন। ধরফর করে উঠে বসে দেখলেন তার পাশেই বসে পুটু। তিনি ভয়ে চিৎকার করার আগেই মুখ চেপে ধরে পুটু। মা, চেঁচাবেন না, আমি মানছি আমি ভূত, তাও লজ্জা করবে না বলুন? শাশুড়ি কখনো বউকে ভয় পায়? পরদিন সকালে উঠে বাড়ির ছোট ছেলে শ্যামকিঙ্কর দেখে মা উঠোনের মাঝখানে বসে বেগুন চারা বসাচ্ছে। এ কি মা, কি করছো এসব? আমাদের বাড়িতে কেউ তো পছন্দ করে না বেগুন, আর তোমার তো এতে অ্যালার্জি, তবে কেন বসাচ্ছ মা? কোনো উত্তর দেয় না শাশুড়ি রমা দেবী। এরপর দুপুরের পাতে সবার ভাতের ওপর বসানো থাকে দুটো বেগুন ভাজা। মায়ের কড়া নিয়মে খেতেই হবে। শাশুড়িও খায় রোজ। বাড়ির উঠোন ভরে যায় বেগুন গাছে। টাটকা সতেজ বেগুন কালো সাদা রঙে ভরিয়ে রাখে উঠোনের মন। রাত্রি বিছানায় শাশুড়ির পাশে এসে বসে ভূত পুটু। চুলকে দেয় পিঠ, হাত, পা। তারপর অ্যালার্জির ওষুধ মালিশ করে ঘুম পাড়িয়ে দিয়ে তবে ভূতপুরীতে ফিরবে সে। বাড়ির কেউ বুঝে পায় না মায়ের পরিবর্তনের রহস্য কি। পটল এখন বেগুনের নানা রকম রেসিপি বানায়। বেশ ভালো রাঁধে ছেলেটা। শাশুড়িও হাত চেটে খায় সেসব। রামকিঙ্কর বাবু আবার পটলকে কখনো চোখের আড়াল করেন না। একদিন তো ছোট বউ মঞ্জু 7 বছরের মেয়ে দেখে এসে মাকে বলে, মা মা, জানো তো জেঠুনা পটলকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল দুপুরে, আমি দেখেছি। কি হাসি তখন পাড়ার ননদিনীদের সঙ্গে মঞ্জুর মহিলা মহলে। সেদিন ছিল শাশুড়ি রমার জন্মদিন।
খাবার টেবিল সাজানোর ব্যস্ততা তুঙ্গে। অন্য খাবারের সঙ্গে আছে বেগুনেরই 18 রকম পদ। শাশুড়ি মা টেবিলে এসে কাটবেন গাছের সবচেয়ে বড় বেগুন, যেটা এই জন্মদিন উপলক্ষে রাখা হয়েছিল সযত্নে। সেইটা ভেজে সাজানো হয়েছে মোমবাতির আলোর মাঝখানে। হাততালির আওয়াজের পর শাশুড়ি মা প্রথম বেগুন অংশটা তুলে দিলেন কয়েক মাসেই আপন হয়ে যাওয়া ছেলেটার মুখে। বেগুন ভাজা খাওয়ার আমেজে চোখ বুজে আসে পটলের, আর উপস্থিত সকলের মুখ হা হয়ে যায় হঠাৎ। ছেলেটি আমেজ করে বেগুনের সঙ্গে চিবোচ্ছে তার স্বাদের গোপজোড়া, আর রামকিঙ্কর বাবুর ঠোঁটের কোণে ফুটে উঠছে মুচকি হাসি। কথা হয়েছিল পুটুর বাৎসরিকের দিন শাশুড়ি নিজে রাঁধবেন বেগুন বাহার। সেটাই হলো, তবে বাৎসরিকে নয়, পুটুর সঙ্গে রামকিঙ্কর বাবুর দ্বিতীয়বার বিয়েতে। বেগুনের মালায় মালা বদলের পরে শাশুড়ি মা নিজে হাতে খাইয়ে দিলেন উড়ে পটল, থুড়ি রসিক বৌমা পুটুর মুখে। বুদ্ধিটা অবশ্য ছেলের হওয়ায় কানমলা খেতে হলো তাকেও। বেগুন বাড়ি কিন্তু ঈর্ষা এবং আফসোসের ঠিকানা হয়ে উঠল সকলের কাছে। রামকিঙ্কর বাবুর বাড়ি খুঁজছেন? যে বাড়িটার বাইরের রাস্তায় পর্যন্ত বেগুন গাছ দেখবেন আর মোড় থেকে হাসি পাবেন শুনতে, ওটাই বেগুন বাড়ি। না, মানে রামকিঙ্কর বাবুর বাড়ি।